শুভ সকাল বন্ধুরা, আজকে দেখো একটু অন্যরকমভাবে ভিডিওটা শুরু করছি। এই যে সব ঘুমাচ্ছে, দেখো নিচে ওপরে যে যেইভাবে পেরেছে সে সেইভাবে কিন্তু শুয়েছে। তারপরে সকাল সকাল উঠে দেখো আমাদের বাড়িতে যারা এসছিল, আমার যা, ভাই, দেওর সব চলে যাচ্ছে নিজের নিজের বাড়িতে। তো সায়ন আর রনক ছাড়তে যাচ্ছে ওদেরকে। তো ভালোই 2-3 দিন খুব আনন্দ করলাম, সবাই একসাথে মজা করলাম। তো চলে যাচ্ছে, মনটা খারাপ করে তো কিছু করার নেই, ওদেরকে যেতে হবেই আর আমাকে থাকতে হবেই। তো যাই হোক, এখানে দেখো একটা গাড়ি নেওয়া হয়েছে, এটা আমার ভাগ্নির গাড়ি। এখানে আমার যা ছেলে বসলো, বসার পর অনেকক্ষণ স্টার্ট দিচ্ছে, সায়ন দিচ্ছে, এদিকে ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। গাড়িটা আর যে ওরা চাপলো আর স্টার্ট নিলই না। তারপরে এটা রেখে আবার সায়ন আমাদের স্কুটিটা নিয়ে তারপরে ওদেরকে নিয়ে গেল। দেখো বসেই আছে, স্টার্ট আর হচ্ছে না। একবার আমার যা বলছে, সায়ন আমি নামবো, না না সায়ন না করছে, নামতে হবে না। দিয়ে খুব চেষ্টা করলো আর দেখো হাসাহাসি করছে যে কাকিরা বসেছে আর স্টার্ট নিচ্ছে না। তো অনেক চেষ্টার পরেও ব্যর্থ হয়ে রেখে এই যে আমাদের স্কুটি নিয়ে বেরিয়ে গেল। তারপরে আমি এখানে একটু অপেক্ষা করলাম, অপেক্ষা করে তারপর চলে আসলাম ঘরে এসে দেখো আমি বিছানাপত্র একদম সব পাল্টে নিয়েছি। সব ঘরে বিছানাপত্র সব ঝেড়ে টেরে নিয়েছি। আর খাটের নিচে পড়ে আছে কতগুলো পচা ধচা আম। আর এখানে আবার ব্যাগটা দেখিয়ে নিলাম যে সেই দীঘা থেকে এসেছি, ব্যাগ ওরকমই আছে। তারপরে সব কিছু একটু গুছিয়ে গাছিয়ে আমি কিন্তু ঠাকুরের বাসন মেজে নেব, মেজে তারপর আমি কিন্তু রান্না করতে যাব। দেখো এখনও কারা কারা শুয়ে আছে, সায়নের বাবা সব শুয়ে গল্প করছে। আর এখানে এই ঘরের বেড কভারও কিন্তু আমি পাল্টে নিয়েছি, পুরো সব ঘরের বেড কভার পাল্টে পরিষ্কার করে বেড কভার, বালিশের কভার সব পাল্টে নিয়েছি। নেওয়ার পরে সায়নের টেবিলটা একটু শেয়ার করলাম। দেখো টেবিলের দিকে তাকানো যাচ্ছে, কোথাও একটু যদি জায়গা তোমরা দেখতে পাও যে সায়নের টেবিলে জায়গা আছে। তারপরে চলে যাব রান্না করতে যাওয়ার আগে জেরির মনটাও খারাপ, আমাদের সাথে সাথে সবাই ছিল। জেরি ভেবে পাচ্ছিল না ওরা কারা, চেঁচিয়ে মাথা খারাপ, এখন একটু রেস্ট করছে। তো তারপর চলে এসেছি রান্না করতে। দেখো কিচেনে রান্না, এখানে আলু চচ্চড়ি করেছিলাম ওরা খাবে বলে, কিন্তু ওরা একটু খায়নি, ওরা রুটি খায় না। তো ভাবলাম মুড়ি দিয়ে আলু চচ্চড়ি খাবে, কিন্তু ওরা খেলো না, না খেয়েই চলে গেল। তো কিছু করার নেই। তারপরে একটু বাইরের পরিবেশটা একটু দেখাচ্ছি তোমাদেরকে। বাইরের পরিবেশে হচ্ছে মেঘ, মানে বৃষ্টি এখন থাকবে। তারপরে চাটা করে নিচ্ছি, একটু চা খেয়ে এনার্জি পেয়ে তারপরে কাজ করব। তো পচা কতগুলো আমলা সেই দীঘা যাওয়ার আগে আমার ফ্রিজে ছিল, বার করে ছেটে ছুটে যদি বার করা যায়। তো এখানে দেখো রান্নাটাও একটু করে নিয়েছি, ঘি করলা ভাজা, ভাত আর ডিমের ঝোল। এই যে লাল লাল ডিমের ঝোল। তো ডিমের ঝোলটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, চন্দ্রমুখী আলু দিয়ে করেছিলাম। চন্দ্রমুখী না সূর্যমুখী ভাবছি, না চন্দ্রমুখী। তারপর দেখো পুজো পাঠ সেরে নিয়েছি। এই যে আমার পুজো টুজো সব করা কমপ্লিট করে নিয়ে তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব, মানে সবার ভিডিও টিডিও দেখবো, শুয়ে থাকবো আর কি, ফোন ঘাটা কাজ। তারপরে এই যে সন্ধেবেলায় চলে এসেছি কিচেনে। তো কিচেনে এসে একটু থোবড়াখানা তোমাদের দেখিয়ে দিলাম। দেখিয়ে দেওয়ার পরে কিন্তু আমি কি করছি আমি বলছি তোমাদেরকে। এই সন্ধ্যে 6টায় কিন্তু আমি কিচেনে ঢুকেছি, বেরিয়েছি 8টারও পরে। দেখো এই যে ম্যাগি করছি, একদিকে পচা টচা আমগুলো নিয়েছি, কাটবো বলে সব ভিজিয়ে রাখবো। আমগুলো কেটে কিন্তু এতগুলো বেরোবে না, অল্প একটু আম বেরোবে, সব নষ্ট হয়ে গেছে গরমে। তারপরে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম আমি, আমলা আর এটা হচ্ছে কারি পাতা আর হলুদ, এই 3টে দিয়ে একটা পেস্ট করে অনেক দিন খাওয়া হয়নি, তো করে রাখলাম। আমলাগুলো পচে গেছিলো, সেখান থেকে বেছে কেটে করলাম। অবস্থা দেখো, সেই 6টার সময় যখন একবার থোবড়াখানা দেখিয়েছিলাম তোমাদেরকে, তখন আমি কিচেনে ঢুকেছি আর এখন 8টা 5 বাজে। সব কাজ কমপ্লিট হলো, এবার আমি একটু বসবো। তো দেখালাম তোমাদের একটা পেস্ট তৈরি করেছি, আম কেটেছি, আর হচ্ছে এই যে এটা আবার খুলতে হতো, ধোঁয়া বেরোচ্ছে। 2-3 দিন 4 দিন পর আজকে আমাদের রুটি হলো, কেন সব আত্মীয় স্বজন সব তো চলে গেছে।
ওরা কেউ রুটি পছন্দ করে না, আর আমাদের বাড়িতে রুটি ছাড়া চলে না। তো রুটি করা হলো, ওই যে আমার জেরিকে খেতে দেওয়া হলো। এবার সবাইকে গুড নাইট, বাই। আমাদের খাওয়া দাওয়া পরে, দেরি আছে, কখন হবে জানি না। বাই, সবাই ভালো থেকো। হাতে কালার দেখছো, হলুদ, মনে হচ্ছে মেহেন্দি পড়েছি, হলুদ আমলা কেটে কালার।